আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগতম আপনাদের চ্যানেল ট্রেডিং উইথ আশিকুলে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আহ, সুস্থ আছেন এবং অনেক ভালো ট্রেড করতে পারছেন মার্কেট থেকে। ইন্ডেক্স অ্যানালাইসিস যদিও আজকে করব না, বাট খুব ভালো কিছু শো করছে না ইন্ডেক্স। কিছু টেন্স, কিছু মোমেন্ট যাচ্ছে বলবো ইন্ডেক্স নিয়ে। আহ, আপাতত ইন্ডেক্স নিয়ে কথা বলবো না, আপনাদের কাছ সাথে আমি শেয়ার করব আজকে দুইটি শেয়ারের অ্যানালাইসিস। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা জেনে যাবেন। ফার্স্টেই আমি কথা বলবো লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড নিয়ে। লাফার্স নিয়ে আমার আগের অ্যানালাইসিসটি ছিল হচ্ছে বিয়ারিশ একটা মোমেন্টামে চলে গিয়েছে লাফার্স। আপনারা যদি খেয়াল করেন, লাফার্স শেয়ারটি ইন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছিল। লাফার শেয়ারটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে এই প্যাটার্নটিকে ব্রেক করেছে। দেখেন প্রাইসটা এই প্যাটার্নকে ব্রেক করে নিচে চলে গিয়েছিল এবং সেখান থেকে আবার উপরে উঠে চলে এসেছে। বর্তমানে আহ, এই শেয়ারটি যেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন প্রিভিয়াসলি ক্রিয়েট করেছিল, এটা হচ্ছে বিয়ারিশ একটা প্যাটার্ন, এই প্যাটার্নটিকে ইনভ্যালিড করার চেষ্টা করছে। তো এখন কোশ্চেন আসতে আসতে পারে আপনাদের কাছে যে কখন ইনভ্যালিড করবে। যখন আপনারা দেখবেন শেয়ারের প্রাইসটি তার 85 টাকা লেভেলকে ব্রেকআউট করতে পেরেছে, দেন আপনারা বুঝবেন যে প্রিভিয়াস বেয়ারিশ হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নটি ইনভ্যালিড হয়ে গিয়েছে এবং নতুন একটি প্যাটার্নের কারণে সে তার আপ মুভমেন্ট তৈরি করছে। আমি এই প্যাটার্নটি, প্রিভিয়াস প্যাটার্নটি এখন মুছে দিচ্ছি। আপনারা যদি দেখেন, এখন একটা খুব মজার কাহিনী বলবো, যে একটা সিনারিও আমাদের সামনে আছে। বর্তমানে এই লাফার সোল সিম শেয়ারটি একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করার ট্রাই করছে এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি তখনই পরিপূর্ণতা পাবে, এস্টাবলিশ হবে, যখন সে তার প্রাইসটাকে 85 টাকা লেভেলের ওপরে নিয়ে যেতে পারবে। যখন আপনারা দেখবেন যে এই শেয়ারটি 85 টাকার উপরে ট্রেড হচ্ছে, তখন আপনারা ধরে নেবেন যে আগের আগের যেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটি হচ্ছে ইনভ্যালিড হয়ে গিয়েছে এবং নতুন একটি প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার বা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই প্যাটার্নটি হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন এবং এই প্যাটার্নটি তখনই ভ্যালিডেটেড করতে পারবো আমরা যখন প্রাইসকে আপনারা দেখবেন যে 85 টাকা লেভেলকে ক্রস করছে। সো এই শেয়ারটি তখনই ট্রেডেবল হবে আমার লজিক অনুযায়ী। আমি বলবো না যে সবার লজিক অনুযায়ী, আমি বলবো যে আমার লজিক অনুযায়ী শেয়ারটি তখনই ট্রেডেবল হবে যখন আপনারা দেখতে পাবেন শেয়ারটি 85 টাকার উপরে ট্রেড হচ্ছে। সো আপনারা যদি কেউ 85 টাকায় উপরে শেয়ারটি ট্রেড করার চেষ্টা করেন, দেন তার জন্য স্টপ লস হবে, আমি বলবো যে আহ, একটা লং টার্মে যদি কেউ চিন্তা করেন তাহলে তার জন্য স্টপ লস হবে 77 টাকা বা 78 টাকাতে একটা স্টপ লস হবে যদি লং টার্মে কেউ শেয়ারটি নিয়ে চিন্তা করেন। স্টপ লসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। 78 টাকাতে হবে একটা স্টপ লস। আর যদি কেউ চান তবে হয়তো 85 টাকার নিচে 83-82 টাকা বা হচ্ছে যে 82 টাকায়ও হচ্ছে যে এটা স্টপ লস সেট করতে পারেন। এটা হচ্ছে মার্কেট যদি অনেক বুলিশ থাকে তাহলে আপনার স্টপ লসের পরিমাণটা একটু রিস্ক নিতে পারেন স্টপ লস থেকে। বাট কেউ যদি লং টার্ম চিন্তা করেন তাহলে হয়তো 77 টাকাতে আপনারা এটার স্টপ লস, সরি 78 টাকাতে এটার স্টপ লস নিতে পারেন। এখন আপনাদের সাথে প্রফিট কত হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। আপনাদের প্রফিটের জন্য ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার যেটা হতে যাচ্ছে, এখনো হয়নি, হতে যাচ্ছে, যদি হয় তাহলে তার প্রফিট টার্গেট হবে নেক থেকে, শোল্ডার পয়েন্ট থেকে তার হেড পর্যন্ত যেই উইথ সেটা, এবং এটার মাধ্যমে আমরা একটা আহ, এটাকে যদি আমি কপি করে এখানে নিয়ে আসি তাহলে এটার একটা টার্গেট আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 101 টাকা লেভেলের টার্গেট। দেখা যাবে যে হয়তো আপনারা শেয়ারটি 98 থেকে 101 টাকা 2 টাকার মধ্যে সেল করার অনেক ভালো একটা সুযোগ পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে একটা শর্ট টার্মের প্রফিট টার্গেটের কথা বললাম আমি।
লং টার্মের কথায় আমি এখনো যাব না, আগে শেয়ারটি তার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি ক্রিয়েট করুক, 85 টাকা লেভেলকে যদি সে ব্রেক করতে পারে দেন আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন। তো এই ছিল লাফার্জ নিয়ে আমার আজকের ব্যক্তিগত অভিমত। একটু বলে নিই, আমি কিন্তু আপনাদেরকে কোনো বাই সেলের ইন্ডিকেশন দিচ্ছি না, আমি জাস্ট শুধু আমার ভিউ পয়েন্টটা শেয়ার করছি। আপনারা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী বাই সেল করবেন। এই শেয়ার এই ভিডিও থেকে কোনো বাই সেলের ইন্ডিকেশন আপনাদেরকে বলবো না নিতে, আপনারা জাস্ট ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন। এখান থেকে আপনারা হয়তো আপনাদের নেক্সট ট্রেডিং স্ট্র্যাটেজিতে এই ইনফরমেশনগুলো ইউজ করতে পারেন যদি কেউ লাফার্জ নিয়ে ট্রেড করতে চান। আর এরপরে আমি আরেকটা শেয়ার নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটি হচ্ছে রবি। তো শেয়ারটি নিয়ে কথা বলার আগে অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন, নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আপনারা হয়তো বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যেন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা নতুন ভিডিও দেখতে পারেন। তো আজকের রবি শেয়ারটি নিয়ে যদি অ্যানালাইসিস করতে যাই তাহলে বলবো যে ঠিক অনেকটা দিন ধরে শেয়ারটির কোনো তেমন মুভমেন্ট নেই, এবং অনেক দিন ধরে সেই 2021 সালের মার্চ থেকে বলবো যে শেয়ারটি একটা লং টার্ম ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। ডাউন ট্রেন্ড, অত মেজর ডাউন ট্রেন্ড না হলেও আস্তে 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 শেয়ারটির প্রাইস কমে গিয়েছে। যারা এই পজিশনগুলোতে শেয়ার কিনেছেন তাদেরকে রবি শেয়ারটি সেল করার অপরচুনিটি দেয়নি, তারা প্রফিটে সেল করতে পারেননি, ইভেন লসেও সেল করতে পারেনি অনেকে। কারণ হচ্ছে সবাই ধারণা করেছে হয়তো রবি শেয়ারটি একসময় বাড়বে, একসময় বাড়বে, একসময় বাড়বে, বাট আলটিমেটলি কখনোই এই টোটাল একটা সময়কালের মধ্যে 1 বছরে কখনোই আপনাদেরকে একটা সেলিং অপরচুনিটি এই শেয়ারটি থেকে আপনারা পাননি। তো রিসেন্টলি আমার আগের দুইটা অ্যানালাইসিস যদি দেখে থাকেন, আমি বলেছিলাম যে আহ, আমি দেখেন গ্রিন মার্ক করা একটা ডাউন ট্রেন্ড লাইন আমি ড্র করেছিলাম আগে। সেই ডাউন ট্রেন্ডটা ব্রেক করতে পারলেই দেন আমরা রবি নিয়ে আশাবাদী হতে পারবো। এর আগ পর্যন্ত আমরা রবি নিয়ে তেমন ভালো সম্ভাবনা দেখছি না। বর্তমানে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ট্রেন্ড লাইন ড্র করেছি, পিঙ্ক একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। আমি গ্রিন ট্রেন্ড লাইনটি কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখেন এই ট্রেন্ড লাইনটা এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, এবং এখান থেকে ব্রেকআউট করার চেষ্টা করছে। সো এটাও একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। তো আপনারা তখনই শেয়ারটি বাই করার পজিশনে যাবে যখন আপনারা দেখতে পাবেন যে শেয়ারটি তার এই ট্রেন্ড লাইনকে, পিঙ্ক লাইনটিকে ব্রেক করেছে। পিঙ্ক লাইনের ব্রেকআউট পয়েন্ট হবে 41 টাকা 60 পয়সায়। যখন ব্রেকআউট করবে 41 টাকা 60 পয়সাতে এবং ব্রেকআউট করে সে আবার 41 টাকা 60 পয়সা বা 50 পয়সার মধ্য থেকে যখন সাপোর্ট পাবে, অনলি দেন আপনারা শেয়ারটি নিয়ে ট্রেড করার চিন্তা ভাবনা করবেন। এটা হচ্ছে যে আমার আপনাদের আমার লজিক থেকে এই কথাটা বলা, এবং আমি এটার পেছনে কিছু যুক্তিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন 41 টাকা 50 পয়সাতে অনেক বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে শেয়ারটির। এই রেজিস্ট্যান্সটা প্রথমে ছিল সাপোর্ট, দেন ব্রেক করে বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে। দ্যাট মিনস এখানে অনেক বায়ার অ্যান্ড সেলার রয়েছে যারা ইনডিসিশনের মধ্যে ভুগছে। এই পজিশনে এসে একটা বড় সড়ো বাধা পেয়েছে কিছুদিন আগে, এখন পর্যন্ত এই পজিশনটা ব্রেক করতে পারেনি। সো আপনারা যখন দেখবেন যে রবি শেয়ারটি 41 টাকা 50 পয়সা ব্রেক করে 42 42 43 টাকা হয়ে গিয়েছে, আপনারা একটু ধৈর্য ধরবেন। পেশেন্স পেশেন্স ইজ দ্য রিয়েল ভার্চু। এই আমি বলবো যে শেয়ার মার্কেটে আপনি যত ধৈর্য ধরতে পারবেন আপনার পুঁজি আপনি তত নিরাপদ রাখতে পারবেন। আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং আপনাকে রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে গড়ে তুলতে হবে। কখনো আপনারা ভয় পাবেন না কোনো কিছু নিয়ে ট্রেড করার জন্য। সবসময় নিজেকে কোশ্চেন করবেন যে আমি কেন এই ট্রেডটা করব। আপনি যদি কোশ্চেনের আনসারগুলো পেয়ে যান, আপনি নির্দ্বিধায় ট্রেড করবেন। আর আপনি যদি হেজিটেট ফিল করেন, দেন আপনাকে বলবো যে আপনি এই ট্রেডটা নিবেন না। আপনার এইভাবে আপনারা আপনাদের ট্রেডিং সাইকোলজিতে দেখবেন যে অনেক বড় একটা পরিবর্তন চলে আসবে।
কখনো মনে হবে না যে কোনো ট্রেড করতে নিয়ে আপনি ভয় পাচ্ছেন, টেনশন করছেন, কি হবে টাকাগুলো যদি হারিয়ে যায়, লস হয়ে যায়। আপনি সবসময় চিন্তা করবেন আপনি কেন ট্রেড করছেন। একটা ট্রেড করার পেছনে আপনার অবশ্যই 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 কিছু লজিক থাকতে হবে। আপনি অবশ্যই চাইবেন যে একটা লজিকের এগেনস্টে আপনি যেন ট্রেড করেন। তো এখানে লজিকটা হচ্ছে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে হবে রবিকে, সরি এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে রবিকে 41 টাকা 50 পয়সাতে। যদি ব্রেক করে এখান থেকে আবার সাপোর্ট পেতে পারে 41 টাকা 50 পয়সাতে, দেন আপনি বুঝবেন এই শেয়ারটি আপনার জন্য ট্রেডেবল হয়ে রয়েছে। শেয়ারটি নিয়ে কিছু আশার আলো দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এই গ্রিন লাইনটা দেখেন, গ্রিন লাইনটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। অনেক দিন পর এসে শেয়ারটি তার গ্রিন লাইনকে ব্রেকআউট করতে পেরেছে, ব্রেকআউট করে গ্রিন লাইনের উপর থেকে সাপোর্ট নিয়েছে। আমি গ্রিন লাইনটাও মুছে দিচ্ছি। বাট এখানে একটা স্কাই ব্লু লাইন দেখছেন, সেটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ, অনেক স্ট্রং একটা মুভিং অ্যাভারেজ। এই শেয়ারটিকে যখন দেখবেন যে এই শেয়ার মানে রবির প্রাইসটা এই মুভিং অ্যাভারেজটার উপরে চলে যাবে, তখন আপনারা এটা থেকে ট্রেড করার চিন্তা ভাবনা করবেন। কারণ যখন কোনো শেয়ারের প্রাইস তার 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে থাকে, তখন আমরা এটাকে বলি যে তার ট্রেন্ড চেঞ্জ হয়েছে এবং তা সে আপ ট্রেন্ডে রয়েছে। যখন কোনো একটা শেয়ারের প্রাইস 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, তখন আমরা বলবো যে এটা ডাউন ট্রেন্ডে আছে। যখন আপনারা দেখবেন যে কোনো শেয়ারের প্রাইস নিচ থেকে তার 200 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করছে, তখন আপনারা বুঝে নেবেন যে এই শেয়ারের প্রাইসটা সামনে আরো অনেক ভালো হবে। সো আমরা এক্সপেক্ট করছি যে রবি শেয়ারের প্রাইসটি 41 টাকা 50 পয়সাতে আহ, যখন ব্রেকআউট করে 41 টাকা 50 পয়সাতে সাপোর্ট পাবে, তখন অবশ্যই শেয়ারের প্রাইসটি 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে থাকবে এবং এখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। ইন অন দ্যাট নোট আমি বলবো যে যখন আপনারা দেখবেন যে শেয়ারের প্রাইসটা 41 টাকা 50 পয়সার উপরে আছে, তখন আপনারা রবি থেকে স্টপ লস ফার্স্টে সেট করবেন ট্রেড নেওয়ার আগে 39 টাকা 50 পয়সাতে। একটু কনজারভেটিভ স্টপ লস বললাম, যেহেতু অনেক দিন পরে এটা ডাউন ট্রেন্ড ব্রেক করছে, এই কারণে একটু কনজারভেটিভ ওয়েতেই গেলাম আমি। এবং এটার জন্য ফার্স্ট প্রফিট টার্গেট আপনারা সেট করবেন 49 টাকা 50 পয়সাতে। এটার কারণ আমি দেখিয়ে দিলাম, এখানে অনেক বড় একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স রয়েছে। এবং সেকেন্ড প্রফিট টার্গেট সেট করবেন আপনারা 52 টাকা, সরি 53 টাকাতে সেট করার কারণ হচ্ছে এখানে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে। এবং ফাইনাল প্রফিট টার্গেট আপনারা সেট করতে পারবেন 64 টাকা 50 পয়সাতে, এখানেও একটা রেজিস্ট্যান্স রয়েছে। অনেক দিন পরে যখন একটা শেয়ারের এই ধরনের ব্রেকআউট হয়, তখন আপনাদের অবশ্যই ভালোভাবে জানার কথা শেয়ারটি উপরে যাওয়ার জন্যই ব্রেকআউটটা করেছে। সো কিছুদিন আগে এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট ছিল, এটা ব্রেকআউট হয়নি কারণ ট্রেন্ড লাইনের উপরে যেতে পারেনি। এখানেও একটা ব্রেকআউট করার চেষ্টা করছে, বাট এইগুলো আসলে ফেক ব্রেকআউট। যখন আপনারা দেখবেন যে 41 টাকা 50 পয়সার উপরে থাকবে, তখন আপনারা ভাববেন যে এটাতে আসলেই ব্রেকআউট হয়েছে এবং এটা থেকে ভালো কিছু এক্সপেক্ট করার পসিবিলিটি আমাদের আছে। সো অন দ্যাট নোট আমি সবাইকে বলবো যে আপনারা, আপনাদের সবার মঙ্গল কামনা করছি আমি। সবাই অনেক ভালো ট্রেড করেন, ভালোভাবে প্রফিট করেন শেয়ার মার্কেট থেকে। আমি চাই যে সবাই যেন প্রফিট করুক। আপনারা, আমি চাই না কেউই স্মার্ট ইনভেস্টরদের কাছ থেকে আপনাদের প্রফিট খুইয়ে ফেলেন। আমি চাই যে সবাই প্রফিট করেন, বুঝে শুনে ট্রেড করেন। যদি লসও করেন, লসটা যেন একটা মিনিমাম পজিশনে থাকে, খুব বেশি লস যেন আপনারা না করে ফেলেন। এই কারণেই স্টপ লসগুলো শেয়ার করা আপনাদের সাথে। আপনারা সবাই খুব সুন্দরভাবে প্রফিট করেন, সামনের দিনগুলো আপনাদের জন্য ভালো ভালো যাক। এই কামনায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, ধন্যবাদ।